আমরা এখন প্রোগ্রামিং এর সবচাইতে ইম্পর্টেন্ট দুইটা টপিক, একটা হচ্ছে ইফ এলস আর একটা হচ্ছে লুপ, এই দুইটা জিনিস দেখবো। তো এগুলোর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে টপিকটা, যেটা দুই জায়গায় আছে, সেটা হচ্ছে কন্ডিশন বা শর্ত। কন্ডিশন ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখো, কন্ডিশন বা শর্ত, দুনিয়াটা চলে শর্তের উপরে। তুমি সকালে ঘুম থেকে ওঠার পর তোমার ব্রেইন ডিসিশন নেয়, অনেকগুলা ডিসিশন নেয়। হ্যাঁ, এগুলো কিসের উপরে নেই? শর্তের উপর। তুমি কোনো একটা কাজ করবে, তোমার ক্ষুধা লাগছে, তুমি খাইতে যাবা, তাই না? শর্ত। তুমি একটা রেস্টুরেন্টে গেলা, রেস্টুরেন্টে কি অর্ডার দিবা, এটাও কিন্তু শর্তের উপর বেস করেই তোমার ব্রেইন ডিসিশন নেয়। কেমনে? কোন ওই রেস্টুরেন্টে সবচেয়ে ভালো খাবার কোনটা, বা কোনটা খাইতে তোমার মন চাইতেছে, এটা একটা শর্ত। ওইটা কেনার মতো টাকা তোমার পকেটে আছে কিনা, আর তুমি যাদের সাথে গেছো ওদেরকে নিয়ে ওটা খাওয়ার মতো কিনা, তাই না? তুমি ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলে একটা খাবার খাবা, ফ্যামিলি নিয়ে গেলে আরেকটা খাবার খাবা, তাই না? এই শর্তগুলোর উপরে তোমার ব্রেইন কি ডিসিশন নেয়, তাই তো? এই কন্ডিশন বা প্রত্যেকটা ডিসিশনের আউটপুট কি হয়, সত্য নাই মিথ্যা। সত্য হলে এটা করব, মিথ্যা হলে এটা করব, তাই না? তাই তো তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার পরে যে সাবজেক্টে মারা খাইছো ওইটার উপরে কি বেশি ফোকাস দাও পরীক্ষার পরে, তাই না? তাহলে শর্তের উপরে দুনিয়া চলে, তাহলে শর্তের উপরে প্রোগ্রামিংও চলে। কারণ প্রোগ্রামিং আসলে কি, যে সমস্যাটা তুমি সমাধান করতে পারো সেটা কম্পিউটারকে দিয়ে সমাধান করানো। তাহলে এই যে শর্ত, এই শর্তের আউটপুট হয় সত্য না হয় মিথ্যা। সত্য হলে আমি এটা করব, মিথ্যা হলে আমি এটা করব। এখন দেখি আমরা শর্ত, বিভিন্ন শর্ত কেমনে বানানো যায়। ফর এক্সাম্পল, আমার কাছে ধরো একটা চলক আছে ইন্ট এ, ধরো এর মান দিলাম 10। হ্যাঁ, আরেকটা চলক আছে ধরো বি, বি এর মান দিলাম 2। আচ্ছা, তো এখন কথা হচ্ছে বিভিন্ন শর্ত আমি বানাবো। এর মান যদি 5-এর থেকে বড় হয় তাহলে আমি একটা কাজ করব। শর্তটা কেমনে লিখবো? a is greater than 5, এটা একটা শর্ত। এর মান যদি 5-এর থেকে বড় হয় তাহলে এটা সত্য না মিথ্যা। এর মান যদি 10-এর সমান হয় তাহলে আমি একটা কাজ করব, তাহলে a ইকুয়াল 10, এটা একটা শর্ত। এই শর্ত, এর মান যদি 10 হয় তাহলে এটা সত্য দিবে না মিথ্যা দিবে। এর মান যদি 10 না হয় তাহলে আমি এই কাজটা করব। a not equals to 10, এটা একটা শর্ত, একটা কন্ডিশন। এর মান যদি 10-এর সমান না হয় তাহলে সে সত্য দিবে, না হলে মিথ্যা দিবে। আচ্ছা, যদি এর মান 10-এর থেকে বড় এবং b এর মান 5-এর থেকে ছোট হয় তাহলে আমি একটা কাজ করব। এর মান 10-এর থেকে বড় এবং b এর মান 5-এর থেকে ছোট হয় তাহলে আমি একটা কাজ করব। তাই এই পুরাটা মিলে একটা শর্ত। এর মান 10-এর থেকে বড় এবং b এর মান 5-এর থেকে ছোট, এই দুইটা সত্য হলে এই পুরা শর্তটা কি হবে? সত্য হবে। কিংবা এর মান 10-এর থেকে বড় বা b এর মান 5-এর থেকে ছোট হলে আমি এই কাজটা করব, এটা একটা শর্ত। এটা বা এটা যে কোনো একটা সত্য হলেই সে আউটপুট কি দিবে? সত্য দিবে। বুঝতে পারছো? এইভাবে বিভিন্ন শর্ত বানানো যায়। এ যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে আমি একটা কাজ করব, তাহলে এ কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষটা যদি 0 হয় তাহলেই তো আমি সেই কাজটা করব। এই হচ্ছে সেই শর্তটা। একে যদি 3 দিয়ে ভাগ করো, ভাগশেষ 0 হলে এই শর্তটা সত্য হবে, না হলে মিথ্যা হবে। বুঝাইতে পারলাম? ক্লিয়ার? তো এভাবে বিভিন্ন শর্ত বানানো শিখতে হবে। তো এই শর্তের উপর ভিত্তি করেই আমরা অনেকগুলা কাজ করব। তো আমাদের প্রথম যেই জিনিসটা, কন্ডিশন ইন সি বা ইফ এলস। ইফ এলস, আমরা একটা শর্ত, এই শর্তটা সত্য হলে একটা কাজ করব, না হলে অন্য একটা কাজ করব। তো এটাকে বলা হয় ইফ এলস ইন সি। এটার স্ট্রাকচারটা কেমন আমি তোমাকে দেখাচ্ছি। তুমি এমনি লিখবা ইফ, এইখানে একটা শর্ত থাকবে, বুঝছো? এইখানে একটা শর্ত থাকবে। এই শর্তটা যদি সত্য হয় তাহলে ইফের পরের যেই কোড ব্লকটা আছে এটার মধ্যে যা কিছু আছে সেটা রান হবে। তারপর তুমি লিখবা এলস, এলস এর পরেও একটা কোড ব্লক থাকবে। বুঝতে পারছো? তুমি চাইলে এই সেকেন্ড ব্র্যাকেট গুলা এখানেও নিয়ে যেতে পারো বা এখানেও রাখতে পারো। বুঝতে পারছো? ইফের ভেতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা শর্ত থাকবে, তারপরে একটা কোড ব্লক। এখন ইফ শর্তটা যদি সত্য হয় তাহলে এই কোড ব্লকে যতটুকু আছে এইটা রান হবে, এতটুকু রান হবে যদি শর্তটা সত্য হয়। আর শর্তটা যদি মিথ্যা হয় তাহলে এটা রান হবে। যদি শর্তটা সত্য হয় তাহলে এই পার্টটুকু রান হবে, যদি মিথ্যা হয় তাহলে এই পার্টটুকু রান হবে। সিনট্যাক্সটা এখানে দেওয়া আছে। ইফ, এই যে এখানে হচ্ছে শর্তটা বসবে। শর্তটা যদি সত্য হয় তাহলে কি প্রিন্ট করবে? ইনসাইড ইফ
শর্তটা যদি মিথ্যা হয় তাহলে কি এখানে এই শর্তটা তুমি কেমনে নানা ভাবে দিতে পারো। রেজাল্ট সত্য মানে রেজাল্ট মিথ্যা মানে এখানে 0 হবে, রেজাল্ট সত্য মানে 0 বাদে অন্য যে কোনো কিছু। এন্ড শর্তগুলো সাধারণত রিলেশনাল আর লজিক্যাল অপারেটর এই দুটাকে কম্বাইন করে একসাথে বানানো হয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো স্ট্রাকচারটা খেয়াল করো, এই যে কোড ব্লকটা খেয়াল করো, সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তুমি ইফ লিখে পরে লাইনে লিখছো, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ইফ এলস এগুলার পরে কোনো সেমিকোলন নাই, সেমিকোলন নাই, ব্র্যাকেট গুলার পরেও সেমিকোলন নাই, ভেতরের লাইন গুলার পরে সেমিকোলন আছে। বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট কথা। ইফ এই যে এখানে কোনো সেমিকোলন আছে না, এখানে আছে না, এখানে আছে, ভেতরের লাইন গুলার পরে সেমিকোলন আছে। এখন তুমি এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে না দিয়ে এখানেও নিয়ে যেতে পারো, এই যে এটার মতো, দেখছো? এখানেও নিয়ে যেতে পারো, এখানেও নিয়ে যেতে পারো। আরেকটা কথা আছে, ইফের পরে দেখো একটা কোড ব্লক, এখানে কিন্তু একাধিক লাইন থাকতে পারে, 100, 2000, 5000 লাইনও থাকতে পারে। একটা কোড ব্লক সত্য হলে এইটুকু রান হবে, মিথ্যা হলে এইটুকু রান হবে। এখন যদি এরকম হয় এখানে কোড ব্লক না হয়ে জাস্ট একটা লাইন, শুধু একটা লাইন, সেক্ষেত্রে তুমি চাইলে এই সেকেন্ড ব্র্যাকেট গুলা না দিলেও পারো, কিন্তু একের অধিক লাইন থাকলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা কোড ব্লক বোঝায়, অনেকগুলো লাইনে একটা কোড ব্লক বোঝায়, বুঝছো? কিন্তু যদি জাস্ট একটা লাইন হয় সেক্ষেত্রে তুমি চাইলে সেকেন্ড ব্র্যাকেটটা জাস্ট অমিট করে দিতে পারো। ইফ শর্ত সত্য হলে এই লাইনটা প্রিন্ট হবে, মিথ্যা হলে পরের লাইনটা। হ্যাঁ, তো আমরা একটু দেখি একটা সংখ্যা জোড় নাকি বেজোড় কেমনে করব। ওই সংখ্যাটা যদি 2 দিয়ে বিভাজ্য হয় তাহলে জোড় নাহলে বেজোড়। তো ধরো আমি সংখ্যাটা ফার্স্ট ইনপুট নিলাম, দেখো আমি এরপর থেকে যত প্রোগ্রাম লিখবো include stdio.h int main return 0 এই পার্টটুকু লিখবো না, এই পার্টটুকু সব জায়গায় কমন, আমরা লিখবো হচ্ছে আমাদের কোড পার্টটুকু। ঠিক আছে, তো একটা সংখ্যা জোড় নাকি বিজোড়, তো প্রথমত তুমি সংখ্যাটা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা, সেটা ইউজার থেকে ইনপুট নিলে, এতটুকু সবাই জানো। একটা সংখ্যা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা, সেটা ইউজার থেকে ইনপুট নিলে। এটা জোড় না বেজোড় চেক করার উপায় কি? এটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হলে জোড়। তাহলে দেখো তো, ইফ একে তুমি 2 দিয়ে ভাগ করো, ভাগশেষটা যদি 0 হয়, a মডুলাস 2 অর্থাৎ ভাগশেষটা 0 হলে প্রিন্টএফ, আমাদের এটা কি জোড় না বেজোড় বলো তো? %d is even মানে হচ্ছে জোড়, অর্থাৎ এটা কি জোড়। এলস যদি ওটা মিথ্যা হয়, যদি এটা মিথ্যা হয় তাহলে আমাদের এটা কেমন হবে? বেজোড়, তাই না? বেজোড়ের ইংলিশ হচ্ছে অড। তুমি চাইলে এটা রান করে দেখতে পারো, এটাই হচ্ছে মেইন কোড পার্টটুকু, বাকিটুকু তুমি বুঝছোই। ঠিক আছে, তুমি চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, কোনো অসুবিধা নেই, বাট যেহেতু জাস্ট এক লাইনই লিখছি সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হয়। ইফ পরে নো সেমিকোলন, এলস এর পরেও সেমিকোলন নেই, কিন্তু এই লাইনগুলোর পরে সেমিকোলন মাস্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা দেখি একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা বের করার একটা সি প্রোগ্রাম। হ্যাঁ, ব্যাপারটা খুব সহজ। তুমি একটা সংখ্যা ইনপুট নিলা, এটা যদি 0 থেকে বড় বা সমান হয়, আমরা আপাতত ধরে নিচ্ছি 0 ধনাত্মক, 0 ধনাত্মক, বাকিগুলো নেগেটিভ। এর ভ্যালু যদি 0 থেকে বড় বা সমান হয় আমি কি প্রিন্ট করব? ধনাত্মক, নাইলে ঋণাত্মক। বুঝছো? একটা সংখ্যা আমি ইউজার থেকে ইনপুট নিলাম, সেটা যদি 0 থেকে বড় বা সমান হয় ধনাত্মক, নাইলে ঋণাত্মক। জাস্ট দুইটা জিনিস, সত্য হলে এটা, মিথ্যা হলে এটা। এখন আরো কাহিনী তো থাকতে পারে, যদি বলতো ধনাত্মক, ঋণাত্মক নাকি 0, সেটাকে আমি চেক করবো, আসবো আস্তে আস্তে। একটা সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি 0 সেটা কেমন? হ্যাঁ, এরপরটা দেখো, দুইটা সংখ্যা ইনপুট নাও, যেটা বড় সেটা আউটপুটে প্রকাশ করো। তাহলে দুটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা, দুইটা ইনপুট নিয়ে নিলাম, এতটুকু আমরা সবাই জানি। দুটা সংখ্যা ইনপুট নিব ইউজার থেকে, কোনটা বড় সেটা প্রিন্ট করব। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, ইফ এ যদি বি এর থেকে বড় হয় তাহলে কোনটা আমি প্রিন্ট করব? printf %d is greater, কে গ্রেটার? আমাকে বলো, a গ্রেটার হবে, তাই না? এলস কি হবে বলো তো? b গ্রেটার, তাই তো? তুমি চাইলে কিন্তু শর্তটা এমনিও লিখতে পারতা, ইফ b is greater than a, তাহলে ফার্স্টে b প্রিন্ট করবা, পরে a প্রিন্ট করবা। বুঝছো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা